আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব সেটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের গুণকথন। কৃত্তিবাসী রামায়ণ থেকে আমরা সেটি পাঠ করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। রাম নাম বলো ভাই বলো বার বার, ভেবে দেখো রাম বিনা গতি নাই আর। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পাবে রামায়ণ শুনে। এমন রামের গুণ কে দিবে তুলনা, পাদস্পর্শে শিলা নর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকা রাম লয়ে গেল দূরে। যার সনে করিছিল গেল পার হয়ে, করিবি না পার করে তারে বলিনে। ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান, তারে যদি পার করো তবে জানি রাম। যোগ যাগ তন্ত্র মন্ত্র যেই জন জানে, তারে কি তরাবে রাম তরে কি নিজ গুণে। মোর সঙ্গে করি নাই পার হব কিসে, কর বা না করো পার কুলে আছি বসে। নের স্বভাব আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড়, সর্প হয়ে দংশ তুমি ওজা হয়ে যারো। সকলই তোমার লীলা সব তুমি পারো, হুকুমে হাকিম তুমি পেয়দা হয়ে মারো। অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। সাধু জনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তরান যিনি শ্রেষ্ঠ বলি তারে। অহল্যা পাষাণ হয়ে ছিল দৈব বশে, মুক্তিপদ পেলে তব চরণ পরশে। পার কর রামচন্দ্র রঘুকুল মণি, তরিবারে দুটি পদ করেছ তরণী। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে চরণে বাজিব। রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গা গিয়া স্নান করো কুলে বসি কেনে। আর একে পামর লোক পার হবি যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া দেখে। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে মুখে বল হরি। একবার বলা হয়, শাস্ত্রে বলছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের নাহি সাধ্য কিবা তত পাপ করে। এই রাম নামের এমন গুণ, এই রাম নাম কেমন করে হলো না, যখন দশরথের ঘরে যখন জন্মালো, তখন কি নাম রাখবে তার জ্যেষ্ঠ পুত্রের ভারী চিন্তায় পড়লেন দশরথ। সেই জন্য বশিষ্ঠদেবকে ডাকে আনা হলো। কুলগুরু বশিষ্ঠদেব দশরথের রাজসভা মধ্যে, কুলগুরু বশিষ্ঠ এসে বললেন যে আপনার জ্যেষ্ঠ পুত্রের নামকরণ আমি করব। কিছুক্ষণ ভাবনার পরে জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলেন রাম। দশরথ বললেন, এতদিন বাদে আমার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তার কি নেই একটা ছোট্ট নাম রাম? তখন বশিষ্ঠদেবকে জানতে চাইলেন বশিষ্ঠদেবের কাছে যে এই রাম নাম রাখার আপনার পিছনে তাৎপর্য কি, কি অর্থ এই রাম নামের। তখন বশিষ্ঠদেব বললেন,
যে জগতে সবথেকে প্রসিদ্ধ মন্ত্র, নারায়ণের প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ওম নমঃ নারায়ণায়। এখন এই ওম নমঃ নারায়ণায় থেকে রাটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এই মন্ত্রের অর্থ বদলে যাবে। ওম নমঃ নারায়ণায় সব কিছু খারাপ এইটি দাঁড়াবে, রূপরসাদিকে প্রণাম হয়ে যাবে, ভগবানকে প্রণামের পরিবর্তে ওম নমঃ নারায়ণায়। আর জগতে সবথেকে প্রসিদ্ধ শিবের মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এখান থেকে যদি মটিকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে দাঁড়াবে ওম নমঃ শিবায়। সব কিছু অপবিত্রকর এর অর্থ দাঁড়াবে। সেই জন্য সবথেকে প্রসিদ্ধ নারায়ণের বিষ্ণু মন্ত্র থেকে নিলাম রা, সবথেকে প্রসিদ্ধ শিব মন্ত্র থেকে নিলাম ম। এই দুই মন্ত্রের যেটা এসেন্স, সেই দুটি শব্দ নিয়ে তোমার পুত্রের নাম রাখলাম রাম। এই রাম নামের কি মহিমা সেটি কৃত্তিবাস এখানে খুব সুন্দর করে বলছেন। রাম নাম বলো ভাই, বলো বারবার, ভেবে দেখো রাম মিনা গতি নাই আর। সেই জন্য রাম নাম বারবার করে আমাদেরকে বলতে হবে, কারণ আমরা জানি যে রাম নামে দস্যু রত্নাকর তিনি স্বয়ং বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন। অর্থাৎ রাম নামের এইরূপ মহিমা আমরা জানি। কিন্তু এখানে ভক্ত ভগবানকে কীরূপভাবে পেতে চাইছে, বলছে এমন রামের গুণ কি দেব তুলনা, পাদস্পর্শে শিলা নর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিনও দেখি নৌকা রাম লয়ে গেল দূরে। দিন মানে দরিদ্র, সেই দরিদ্র দেখে ভগবান তিনি কখনো আমাদের পার করতে কুণ্ঠাবোধ করবেন না। যদি করি নাও থাকে তাহলে হয়তো সারাদিন বসে থাকতে হবে, কিন্তু হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। সেই সন্ধ্যাকালে যদি আমরা ধৈর্য ধরে তার নামকে আশ্রয় করে বসে থাকতে পারি, তাহলে জীবনের পরিশেষে, জীবনের গোধূলি লগ্নে তিনি আমাদেরকে নির্দ্বিধায় পার করে দেবেন। ভক্তের অবস্থা কেমন হবে বলছেন, অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। তুমি যে পতিত পাবন, তুমি পতিতদের উদ্ধার করবার জন্যই এই ধরার বুকে অবতীর্ণ হয়েছ। তুমি সেই পতিত পাবন হয়ে পতিতকে পাবন করবে না। সাধুজনে তরাইতে সর্বদেব পারে। যে সাধুজন সে তো সব দেবতারাই তাকে তরিয়ে নিয়ে যাবে, তারণ করবে, মুক্তি দিয়ে দেবে। কিন্তু অসাধু তরান যিনি শ্রেষ্ঠ বলি তারে। যিনি অসাধু তাকে যিনি সাধুতে পরিণত করতে পারে, দস্যুকে যিনি মুনিতে পরিণত করতে পারে, তিনিই তো সব থেকে শ্রেষ্ঠ। সেই জন্য বলা হচ্ছে, তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন ও নূপুর হয়ে চরণে বাজিব। হে ভগবান, তুমি আমাকে ছেড়ে দিতেও পারো, কিন্তু জেনো ভগবান আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমি আমাকে ছাড়লেও আমি তোমাকে কখনো ছাড়ব না। এই হচ্ছে ভক্তের প্রেম, এই হচ্ছে ভক্তের ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। সেই দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে পরীক্ষা করবার জন্য 1 মাস হয়ে গেল, নরেন্দ্রনাথের দিকে ফিরেও তাকাচ্ছে না, কথা কইছেন না। 1 মাস বাদে শ্রীরামকৃষ্ণদেবের ধৈর্যের বাঁধ হারিয়ে গেল। তখন ঠাকুর নিজে নরেন্দ্রনাথকে বলছে, নরেন আমি তোর দিকে ফিরেও তাকাই না, কথা কই না, তাও তুই আসিস কেন? নরেন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, আমি তোমায় ভালোবাসি তাই আসি। এই হচ্ছে ভালোবাসার জন্য ভালোবাসা। ভগবান আমাকে কি করলো, দুঃখে রাখলো কি সুখে রাখলো, তাতে কিচ্ছু এসে যাবে না। আমি কি ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে সক্ষম। সেই জন্য বলছে, তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে চরণে বাজিব। তোমার চরণ তলে আমি অবস্থান করব। সেই জন্য বলছে, রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গা গিয়া স্নান করে কুলে বসি কেনে। আমাদের সেই ভগবানের নামে অশ্রুমোচন করতে হবে। আমরা গঙ্গা জলে পবিত্র হই, গঙ্গা জলে ভগবানকে স্নান করাই, কিন্তু আমাদের সব থেকে পবিত্র জল আমাদের মধ্যেই রয়েছে অশ্রু। সেই চোখের জল দিয়ে আমরা যেন ভগবানের রাঙা চরণ ধৌত করতে পারি। আমার এ পামর লোক পার হবে যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী।
মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া ডাকে। সেই এক বৃদ্ধ ভদ্রলোক, এক্ষুনি তার শরীর চলে যাবে, কিন্তু তার ছেলে বলছে যে বাবা তুমি এই বেলা অন্তত একটু ভগবানকে ডেকে নাও, এই বেলা একটু রাম নাম করো। বাবা তখন বৃদ্ধ ভদ্রলোক, আমি অত বড় নাম করতে পারবো না বলে মারা গেল। তাহলে আমি এত বড় নাম করতে পারবো না, এই এত বড় কথাটা বলার থেকে যদি রাম নাম করতো তাহলে মুক্তি লাভ করে যেত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তকালে চমাবে বা স্মরণ মুক্তা কালে বরম। এই মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে নাম করতে পারি, ভগবানের নাম স্মরণ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। সেজন্য মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া দেখে। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে মুখে বলো হরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই রে। সেই জন্য বলা হচ্ছে যে এমন রামের গুণ কি বর্ণিতে পারি। সেই 1886 পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দক্ষিণেশ্বরে কল্পতরু হয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ তিনি ঠাকুরের পদতলে নিমজ্জিত হইয়া বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারিনি, ঠাকুর আমি কি করে তার ইয়ত্তা করব। সেই জন্য তার মহিমা, তার বর্ণনা কীর্তন করা এই মনুষ্য শরীরের পক্ষে একেবারে অসাধ্য, দুঃসাধ্য। কিন্তু ভগবান যদি কৃপা করে আমাদেরকে তারণ করেন, ভগবান যদি আমাদেরকে এই ভব সমুদ্র পার করে দেন, তাহলে আমাদের এই জীবনটি ধন্য হয়ে যায়, আমরা মুক্তি লাভ করে যেতে পারি। স্বয়ং ভগবান রামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান যেন আমাদেরকে এইরূপভাবে এই জীবনেই আমাদের যেন মুক্তি লাভ করিয়ে দেয়। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমললোচনা। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।